প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান। এই দোয়াটি যদি আপনি কষ্ট করে, মনে করে, খেয়াল করে, এখলাসের সহিত মাত্র ২১ বার পাঠ করতে পারেন, সকালে অথবা বৈকালে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আপনার কদমে এনে দেবেন। অর্থাৎ দুনিয়ার সুখ শান্তি আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন। দুনিয়ার দৌলত, দুনিয়ার ধন সম্পদ আল্লাহ পাক আপনাকে প্রদান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সব ভালাই মঙ্গল আপনি লাভ করতে পারবেন। মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব হতে আপনাকে নাজাত দান করবেন এবং কাল কিয়ামতের কঠিন বিপদে আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করবেন, জাহান্নাম হতে নাজাত দান করবেন এবং সহজেই আপনি জান্নাত লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাক জবানে তিনি এরশাদ করেছেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে, বর্ণনাকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এক সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আলী, তোমাকে আমি ৫,০০০ বকরি দেব, ৫,০০০ ছাগল দেব। তুমি এটা নেবে, নাকি আমি তোমাকে এমন ৫টি কলেমা শিক্ষা দেব, যে ৫টি কলেমা তুমি যদি পাঠ করতে পারো, যে ৫টি কলেমা সংবলিত দোয়াটি তুমি যদি পাঠ করতে পারো, তাহলে এই দুনিয়ার সকল ভালাই আল্লাহ পাক তোমাকে দান করবেন। এই দুনিয়ার বিপদ, পেরেশানি, দুঃখ, যন্ত্রণা, অশান্তি সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। দুনিয়ার জিন্দেগিকে ঠিক বানিয়ে দেবেন, সংশোধন করে দেবেন। যে বিষয়টা তোমার জন্য পেরেশানির কারণ, আল্লাহ পাক সেটাকে দুরস্ত করে দেবেন। যে কারণে তুমি পেরেশান হয়ে আছো, আল্লাহ পাক সেটাকে সঠিক করে দেবেন, সংশোধন করে দেবেন। অর্থাৎ দুনিয়ার সকল ভালাই তোমার হাতে এসে যাবে। আর পরকালের জিন্দগিতেও আল্লাহ পাক তোমাকে নাজাত দান করবেন এবং পরকালের জিন্দগির হার ভালাই, হার মঙ্গল তুমি লাভ করতে পারবে। এর মতলব হচ্ছে তুমি সরাসরি জান্নাত লাভ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ৫,০০০ ছাগল তো অনেক, কিন্তু আমি চাই ৫,০০০ ছাগল, এটা আমি চাই না। আমি চাই আপনার ওই ৫ কালেমা, যে ৫ কালেমা সংবলিত দোয়াটি পাঠ করলে দুনিয়া এবং পরকাল উভয় জিন্দেগিতে আমি ভালো থাকতে পারবো, আমি সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবো। সেই ৫ কলেমা সংবলিত দোয়াটি আমি চাই, এটাই আমাকে দান করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ৫টি কালেমা সংবলিত সেই মহামূল্যবান দোয়াটি আমাকে শিখিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই মূল্যবান, মহামূল্যবান দোয়াটির ওপর আপনি যদি আমল করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার জিন্দেগি বদলে যাবে, আপনার নসিব খুলে যাবে, রাতারাত আপনার ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হার পেরেশানি, হার কঠিন বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদ দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি পড়ার সাথে সাথে আমরা যদি আর একটি আমল করতে পারি, আর সেই আমলটি হচ্ছে তাকওয়া, আল্লাহ পাকের ভয়। আমরা যদি আল্লাহ পাককে ভয় করতে থাকি, আর আল্লাহ পাককে ভয় করতে করতে আমরা যদি এই দোয়াটি পাঠ করি, ইনশাআল্লাহ কেউ রুখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়াতে মালামাল করবেনই করবেন ইনশাআল্লাহ। এই ওয়াদা আল্লাহ পাক নিজে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরজ। আল্লাহ পাক বলছেন, যদি জনপদের মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাসী হতো, অর্থাৎ ঈমান নিয়ে আসতো,
তো আমরা তো সকলেই ঈমানদার। এরপর আল্লাহ পাক বলছেন, ঈমান নিয়ে আসার পর তারা যদি আমাকে ভয় করত, তাকওয়া ইখতিয়ার করত, তাহলে আমি জমিন এবং আসমানের বরকতের দরজা তার জন্য খুলে দিতাম। বলুন সুবহানাল্লাহ। এ কথা আমার আপনার প্রতিপালক রব্বুল আলামিন, সারা জাহানের রব, জগৎ সমূহের প্রতিপালক, তিনি বলছেন যে বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দিতাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক এখানেও বলছেন, যদি তারা আল্লাহকে ভয় করে, তাকওয়া ইখতিয়ার করে, তো আল্লাহ পাক হার বিপদ, হার পেরেশানি হতে মুক্তির রাস্তা দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কোনো পেরেশানি, কোনো কঠিন বিপদ তার জিন্দগিতে স্থায়ী হবে না। ইন ফিউচার, ভবিষ্যতে আল্লাহ পাক তার জিন্দগিতে বড় ধরনের কোনো বিপদ দেবেন না। আল্লাহ পাক এইভাবে করে তাকে নিজের হিফাজতে নিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা হতে রিজিক দান করবেন, এমন জায়গা হতে দৌলত, সম্পদ দান করবে। আল্লাহ পাক বলছেন যে সে কখনো কল্পনা করতে পারেনি, এমন জায়গা হতে আমি তাকে সম্পদ দেব, নিয়ামত দিতে থাকব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রিজিক মানে শুধু দৌলত নয়, রিজিক মানে শুধু ধন সম্পদ নয়, রিজিক মানে হচ্ছে শরীরের সুস্থতা, রিজিক মানে হচ্ছে দুনিয়ার হার ভালাই, হার নিয়ামত, যেটা আপনার জন্য প্রয়োজন, আপনার জন্য মঙ্গলময়, সেটাই হচ্ছে রিজিক। তো আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের রিজিক আপনার জন্য প্রদান করতে থাকবেন, এমন জায়গা হতে দান করতে থাকবেন যে আমি আপনি কখনো স্বপ্নও দেখেনি এবং কল্পনাও করতে পারিনি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যদি তারা আল্লাহকে ভয় করে, তো আল্লাহ পাক তাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। শুধু মাফ করবেন না, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক নেকিতে সওয়াবে রূপান্তরিত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইউযিম লাহু আজরা, অর্থাৎ মহা আজর, মহা পুরস্কার, প্রতিদান আল্লাহ পাক ঠিক সময়ে তাদেরকে দান করবেন, দুনিয়াতে এবং পরকালেও ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটি আমরা পাঠ করব, এই দোয়াটির উপরে আমল করব, আর আমরা আল্লাহ পাককে ভয় করতে থাকব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, কদ আহসানাল্লাহু লাহু রিজকা, আমি তাদের জন্য উত্তম রিজিক দান করে দেব। বলুন সুবহানাল্লাহ। এই ওয়াদা মহান রব্বুল আলামিন আমাদের জন্য করেছেন। তো প্রিয় দর্শক, চলুন সেই মূল্যবান দোয়াটি আমরা জেনে নেই, যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক এইভাবে বললেন, হে আলী, তুমি ৫,০০০ ছাগল নেবে, নাকি এই ৫ কালেমা সংবলিত দোয়া তুমি শিখে নেবে? যে দোয়াটি শিখতে পারলে, আমল করতে পারলে, তোমার দুনিয়াও ঠিক হয়ে যাবে এবং পরকালেও তুমি নাজাত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি খুলুকি ওয়া তাইয়্যিবলি কাসবি ওয়া কান্নি'নি বিমা রাযাকতানি ওয়া লা তুযহিব কলবি ইলা শাইইন সারাফতাহু আন্নি। প্রিয় দর্শক, দোয়াটির মতলব হচ্ছে, আপনি এই দোয়াটির মাধ্যমে আল্লাহ পাকের কাছে এটাই কামনা করলেন, আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ, আমার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে তুমি ক্ষমা করে দাও। ওয়া ওয়াসসি'লি খুলুকি, হে আল্লাহ, আমার আখলাককে, আমার চরিত্রকে, আমার ব্যবহারকে প্রশস্তময় করে দাও, অর্থাৎ আমার আখলাক চরিত্রকে তুমি সংশোধন করে দাও এবং সকলের সঙ্গে আমি যেন উত্তম ব্যবহার, উত্তম আচরণ করতে পারি। আমার দ্বারাই কোনো মানুষ যেন কষ্ট না পায়, না মুখের দ্বারাই, না হাতের দ্বারাই, না আমার ব্যবহারের দ্বারাই। প্রিয় দর্শক, এরপর আপনি বললেন, ওয়াত্তাইয়িব লি কাসবি, হে আল্লাহ, আমার ইনকামকে,
আমার উপার্জনকে আপনি পবিত্র বানিয়ে দিন। আমার উপার্জন, আমার ইনকাম যেন হারাম না হয়। হারাম পদ্ধতিতে আপনার নিষিদ্ধ রাস্তায় আমি যেন উপার্জন না করি। এ থেকে, এই বিষয় হতে আপনি আমাকে হেফাজত করুন। অর্থাৎ আপনি আমার কামাইকে, আমার ইনকামকে আপনি পবিত্র বানিয়ে দিন। এরপর আপনি বললেন, ওয়াকান্নি'নি বিমা রাযাকতানি। হে আল্লাহ, আপনার দেওয়া রিজিকের ওপর, আপনার দেওয়া নিয়ামতের ওপর আমি যেন সন্তুষ্ট থাকতে পারি। কেননা আপনার দেওয়া নিয়ামতের ওপর সন্তুষ্ট থাকলে আপনার সন্তুষ্টি লাভ করা যায়। আর আপনার সন্তুষ্টি লাভ করতে পারলে গোটা দুনিয়া আমার গোলাম হয়ে যাবে। পরকালে নিশ্চিন্তে আমি জান্নাত লাভ করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। এরপর আপনি বললেন, হে আল্লাহ, ওয়ালা তুযহিব কলবি ইলা শাইইন সরাফতাহু আন্নি। হে আল্লাহ, যে জিনিসটা আমার জিন্দগি হতে চলে গেছে, সেই জিনিসের প্রতি আগ্রহ আমার অন্তর থেকে দূর করে দাও। প্রিয় দর্শক, এই দোয়াটির হচ্ছে অর্থ। তো প্রিয় দর্শক, মনোযোগী হয়ে অন্তর দিয়ে আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত আল্লাহ পাকের ওপরে আস্থা ভরসা রেখে সেই ইয়াকিন নিয়ে আপনি যদি দোয়াটির ওপরে আমল করতে থাকেন, ইনশাআল্লাহ অল্প দিনেই সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন ইনশাআল্লাহ। এই দুনিয়াতে এবং পরকালেও এর প্রতিদান, এর পুরস্কার আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, খুবই জামে দোয়া, খুবই মূল্যবান দোয়া এবং খুবই কার্যকর দোয়া। এই দোয়াটি আমাদের প্রত্যেকের মুখস্থ থাকা উচিত। প্রিয় দর্শক, আপনি যদি মুখস্থ করতে না পারেন, তাহলে বাংলা উচ্চারণ দেখে দেখে দোয়াটি আপনারা পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আপনি যেটা চাইছেন আল্লাহ পাক আপনাকে সেটাই দান করবেন। সেটাই আল্লাহ পাক আপনার জন্য মঙ্গলজনক, কল্যাণকর এবং বরকতময় বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান দোয়া, সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটির ওপর আমল করার ইনশাআল্লাহ।